এর আগের ভিডিওটা আমরা 23.3-র 6 পর্যন্ত 5 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 1 + 4x এর স্কোয়ার cos a = 4x হলে আমাকে দেখাতে হবে cosec a + cot a, cosec a + cot a = 1 + 2x / 1 - 2x। এটা তাহলে এখানে আমরা লিখব অঙ্কটা। এটা যদি দেওয়া থাকে, মানে এটা দেওয়া আছে 1 + 4x² cos a = 4x, 1 + 4x² cos a = 4x, তাহলে cosec a + cot এর মানটা আমাকে 1 + 2x / 1 - 2x দেখাতে হবে। তাহলে এখানে আমরা লিখব অঙ্কটা 1 + 4x এর স্কোয়ার cos a = 4x, তাহলে cos a = 4x / 1 + 4x এর স্কোয়ার। এটা তাহলে cos এর মানটা আমরা পেয়ে গেলাম cos a। তাহলে আমাকে বের করতে হবে এখানে cosec a মানে 1/sin a, আর cot a মানে হচ্ছে cos/sin a, মানে sin এর মানটা অবশ্যই বের করতে হবে। তাহলে sin a এর মানটা কত হয়ে যাবে? √1 - cos² a, তাহলে এটা হয়ে যাবে 1 - 4x / 1 + 4x এর স্কোয়ার, ওর হোল স্কোয়ার হয়ে যাবে, বাইরে স্কোয়ার। তাহলে এটা 1 - 16x² / 1 + 4x এর স্কোয়ার, ওর স্কোয়ার হয়ে যাবে। এটাতে আমি লসাগু যদি করি তাহলে 1 + 4x এর স্কোয়ার, এটা উপরে হবে 1 + 4x এর স্কোয়ার, ওর স্কোয়ার - 16x², এটা হবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো ইকুয়াল টু দিয়ে এই সাইডে লিখছি, এটা a - b ওর হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। এটা 1 + 4x এর স্কোয়ার, ওর স্কোয়ার হয়ে গেল -4a, আর এখানে b আছে 4x এর স্কোয়ার। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে 16x², 4 × 4 = 16, আর এখানে হচ্ছে x², এটা হবে। তাহলে 1 + 4x এর স্কোয়ার মানে a + b ওর হোল স্কোয়ার -4ab, ওই ফর্মুলার আকারে এটা সেজে গেল উপরেরটা। নিচেরটা থাকবে এখানে 1 + 4x এর স্কোয়ার ওর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারবো, কি লিখতে পারবো, এটা a - b ওর হোল স্কোয়ার। নিচের দিকে থাকবে 1 + 4x এর স্কোয়ার ওর স্কোয়ার। তাহলে রুট আছে, তাহলে এখান থেকে একটা হবে 1 - 4x এর স্কোয়ার, আর নিচের দিক থেকে 1 + 4x এর স্কোয়ার, এটা হবে। তাহলে 1 - 4x এর স্কোয়ার, স্কোয়ার থাকার জন্য একটা হলো 1 - 4x এর স্কোয়ার, আর একটা হবে 1 + 4x এর স্কোয়ার। রুটটার পরিবর্তে দুটো মিলে একটা, আর দুটো মিলে একটা। তাহলে আমি sin a এটার মানটা পেয়ে গেলাম, আর এখানে cos এর মানটা দেওয়া আছে। এবার আমি অঙ্কটা লিখব, যেটা আমার দেওয়া অঙ্ক। তাহলে এবার লিখব cosec a + cot a, এটার মান আমাকে বের করতে হবে। cosec এটা হচ্ছে কত, 1/sin a, আর cot a টা হয়ে যাচ্ছে cos a/sin a, এটা। তাহলে আমার এখান থেকে 1/sin a, তাহলে এখানে আমি লিখতে পারবো 1/sin a, তাহলে sin a মানেই হচ্ছে কত, 1 - 4x এর স্কোয়ার 1 + 4x এর স্কোয়ার প্লাস cos a, তাহলে cos এর মানটা আছে 4x / 1 + 4x এর স্কোয়ার বাই নিচের দিকে হবে কত, sin a, sin এর মানটা বের করলাম আমরা 1 - 4x এর স্কোয়ার বাই 1 + 4x এর স্কোয়ার। তাহলে এখানকার 1 + 4x এর স্কোয়ার 1 + 4x এর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি এই সাইডে লিখব, আমাকে এটা ইকুয়াল টু 1 + 2x / 1 - 2x প্রমাণ করতে বলা হয়েছে। ওখান থেকে লিখছি আমি, এটা উপরে চলে যাবে, 1 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 1 + 4x² 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে।
তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 প্লাস 4x এর স্কোয়ার, মানে এটা যদি উপরে উঠে যায় 1 এর সঙ্গে গুণ হয় তাহলে কত হবে 1 প্লাস 4x এর স্কোয়ার বাই 1 মাইনাস 4x এর স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 4x বাই 1 মাইনাস 4x এর স্কোয়ার। তাহলে এটা যদি হিসাব করি আমি তাহলে এলসিএমটা হবে 1 মাইনাস 4x এর স্কোয়ার, এটা মিলে গেল 1 প্লাস 4x এর স্কোয়ার প্লাস 4x। এখান থেকে এটা ফর্মুলা যাবে, এটাকে আমি লিখব 4x এর স্কোয়ার প্লাস 4x প্লাস 1, সাজিয়ে লিখবো একটু। 4x স্কোয়ারটাকে প্রথমে লিখলাম, 4xটাকে লিখলাম, তারপর 1 মাইনাস 4x এর স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারবো আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার। নিচের দিকে এটাকে লেখা যাবে a স্কোয়ার মাইনাস 2x এর স্কোয়ার, কারণ 4x স্কোয়ার আছে। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়বে, আর এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার। এটা হয়ে যাবে a প্লাস b ওর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কত, a প্লাস b ওর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে কত, এটা হবে একবার a প্লাস 2x আর একবার হবে a মাইনাস 2x। তাহলে এটা কাটবে, তাহলে এটা হয়ে গেল কত 2x প্লাস 1 উপরে। তাহলে আমার রেজাল্ট কি দিবে, তাহলে এটাকে আমি যদি এখানে লিখি তাহলে এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 প্লাস 2x আর নিচে হয়ে গেল 1 মাইনাস 2x। এটাই প্রমাণ করতে আমাকে বলা হয়েছে, এই জিনিসটা এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটার ভ্যালুটা আমি পেয়ে গেলাম cos a প্লাস cot a, তাহলে 1 বাই সাইন এ মানে cos a, আর কটটাকে লিখতে পারবো cos a প্লাস সাইন এ। তাহলে 1 বাই সাইনের মানটা হলো 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর এটা হয়ে যাবে 4x, নিচের এটা কেটে যাবে, তাহলে 4x বাই 1 মাইনাস 4x এর স্কোয়ার। এটা উপরে চলে গেল নিচে লিখে, আর এটা যেটা থাকলো 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার ওটা বসে গেল। এটা আর এটার লসাগুটা কত হবে 1 মাইনাস 4x এর স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, এটা বসে গেল, তাহলে এটা 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x হয়ে গেল। এবার এটাকে আমি সাজিয়ে লিখলাম a প্লাস b ওর হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে এটা, আর এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হলো 1 প্লাস 2x আর 1 মাইনাস 2x, এটাই আমার অ্যান্সার। এটা হয়ে গেল 6 নম্বরটা কমপ্লিট হয়ে গেল 6 এর। এবার আমরা করবো 7এরটা। 7 নম্বরটা এখানে বলা আছে x equal to a sin theta, x equal to a sin theta, y equal to b tan theta। এটা বলা হয়েছে আমাকে বের করতে হবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা হলে আমাকে দেখাতে হবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার, a স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y এর স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, এটা আমাকে দেখাতে বলেছে এখানে। তাহলে a স্কোয়ার উপরে, কিন্তু এখানে আমার অঙ্ক যেটা আছে x ইকুয়াল টু a সাইন থিটা, y ইকুয়াল টু b টেন থিটা, এটা। তাহলে এখান থেকে x বাই a ইকুয়াল টু কত হয়ে যাবে সাইন থিটা, y বাই b ইকুয়াল টু টেন থিটা। কিন্তু এটাকে আমাকে উল্টোতে হবে, এখানে a স্কোয়ার উপরে আছে, x স্কোয়ার নিচে আছে, bটা উপরে আছে, yটা নিচে আছে। তাহলে এটাকে আমি যদি করি তাহলে এখানে হয়ে যাবে a বাই এক্স ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কারণ এটাকে যদি আমি উল্টে দিই তাহলে এটা উল্টে যাবে, মানে এর নিচে 1 আছে, তাহলে 1 বাই সাইন থিটা হয়ে যাবে। b বাই y ইকুয়াল টু 1 বাই টেন থিটা। তাহলে এখানে আমি a বাই এক্স ওর স্কোয়ার যদি করে দিই তাহলে 1 বাই সাইন থিটা ওর স্কোয়ার হয়ে যাবে, উভয় পক্ষে আমি বর্গ করে দিব, b বাই y ওর স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এটাও 1 বাই 10টা হয়ে যাবে, ওর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার আমি লিখতে পারবো, এটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কসেক থিটা, আর স্কোয়ার আছে, তাহলে এটা কত হয়ে যাবে কসেক স্কোয়ার থিটা হয়ে যাবে। b স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা হবে 1 বাই 10 মানে হয়ে গেল কট থিটা, তাহলে এটা কটেক স্কোয়ার থিটা হয়ে যাবে। এবার আমার এখানে বিয়োগ করেছে, তাহলে এটা 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর।
1 - 2 করে পাই। যদি আমি 1 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এটার সূত্রটা আমরা জানি, তাহলে এটা হয়ে যাবে কত? এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এটাকে লিখবো আমি a স্কোয়ার বাই এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই আমার প্রমাণ করতে বলা হয়েছে এখানে। a স্কোয়ার বাই এক্স স্কোয়ার, যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1টা এবার এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। তাহলে 7 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 8 নম্বরটা করব। 8 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখানে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি হবে 8 নম্বরটা। এখানে 8 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে প্রমাণ করি, আমাকে প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা, মানে এটা প্রমাণ করতে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1, কিন্তু সম্পর্ক দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমি অঙ্কটাকে লিখব, এটা হয়ে গেল সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে এটা সম্পর্কটা দেওয়া আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে লিখতে পারবো সাইন থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে আমরা ভিডিও তো আগে দেখেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে আমি লিখতে পারবো কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, এটা সম্পর্ক আমি পেয়ে গেলাম। এবার অঙ্কটা আমি করব। অঙ্কটা আমার দেওয়া হয়েছে এখানে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1 আমাকে দেখাতে হবে। কস স্কোয়ার থিটা রেখে দিলাম, কিন্তু কস 4টাকে আমি এভাবে ব্রেক করব, কস স্কোয়ার থিটা ওর বাইরে স্কোয়ার, তাহলে 2 2 এ 4। তাহলে এটা কি হয়ে যাবে? কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আর কস স্কোয়ার থিটা মানেই হচ্ছে সাইন থিটা, তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় কী বসবে? সাইন থিটা ওর স্কোয়ার বসবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে কত হবে? 1 হয়ে যাবে। আমরা এটা সূত্র জানছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমার এটা থেকে 1 প্রমাণ হয়ে গেল। সাইন থিটা সাইন স্কোয়ার থিটা 1 ছিল সম্পর্কটা, এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বের করলাম। তাহলে এখানে কস স্কোয়ার থিটা কস 4 থিটা যেটা আছে, তাহলে কস স্কোয়ার থিটাটা হয়ে গেল প্লাস এখানে কস স্কোয়ারটার স্কোয়ার হয়ে যাবে। আর কস স্কোয়ার থিটা মানেই হচ্ছে কত? সাইন থিটা ওর স্কোয়ার হয়ে গেল। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে 1 হবে। এই হলো আমার 8 নম্বর অঙ্ক। এবার আমার চলে আসবো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে 9-এরগুলো। এবার 9-এরগুলোতে চলে আসবো আমরা। নয়েরগুলো বলেছে যদি 3x, আমার অঙ্কটা আছে এটা, 3x যদি cosec আলফা হয়, 3x ইকুয়াল টু cosec আলফা এবং 3/x ইকুয়াল টু cot আলফা, 3/x ইকুয়াল টু cot আলফা হয়, তাহলে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার কত, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। এটার মানটা আমাকে বের করতে হবে। 3x ইকুয়াল টু cosec আলফা, 3/x ইকুয়াল টু cot আলফা হয়, তাহলে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানটা বের করতে হবে। তো আমরা অঙ্কটা লিখব, এখানে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এখানে 3x আছে, এখানে 3/x আছে, তাহলে এখানে 3x cosec আলফা আর এটা হয়ে যাবে কত? 3/x ইকুয়াল টু cot আলফা এখানে। তাহলে এখানে হয়ে গেল 3x এর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? cosec স্কোয়ার আলফা, 3/x ইকুয়াল টু কত হয়ে গেল? cot স্কোয়ার আলফা। তাহলে এবার
উভয় পক্ষ এটাকে 1 নম্বর দিলাম, 2 নম্বর। এবার 1 থেকে 2 যেহেতু আমার জানছি সম্পর্কটা আমরা যে cosec স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা কত হয়, 1 হয়, তাহলে ওই সম্পর্কটাই এখানে কাজে লাগাবো। তাহলে এটা তৈরি হয়ে যাবে 1 মাইনাস 2 করে পাই। যদি করি আমি 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে 3x এর স্কোয়ার মাইনাস 3/x এর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে cosec স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। তাহলে এটা হয়ে গেল 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইকুয়াল টু, এটা সূত্রটা পড়ে যাবে cosec স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা, এখানে 3 আছে কিন্তু এখানে 9 আছে, তাহলে এখান থেকে আমরা 3টাকে কমন নিয়ে 3x স্কোয়ার মাইনাস 3/x স্কোয়ার করে 1 করব। তাহলে আমার এখান থেকে হয়ে যাবে 3x স্কোয়ার 3/x স্কোয়ার ইকুয়াল টু 1 বাই, এই 3টা চলে যাবে নিচে। তাহলে এখানে হয়ে গেল 3x স্কোয়ার মাইনাস 3/x স্কোয়ার 1/3 হয়ে গেল। এবার এখান থেকে আমি যদি 3 কমন নিয়ে নিই তাহলে এটা আমার চলে আসবে। এটার ভ্যালু কত এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। 3টাকে যদি কমন নিই তাহলে x স্কোয়ার 1/x স্কোয়ার ইকুয়াল টু 1/3। আমার অ্যান্সারটা হবে 1/3। সি নাম্বারটা অ্যান্সার হবে, একের সি, যেটা 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানটা কত হবে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানটা 1/3 হবে। কিছু না, cosec আলফা আর কট আলফা আছে, তাহলে আমার সূত্রটা একদম চলে আসবে মাথায় যে আমাকে cosec স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা দিয়ে অঙ্কটা করতে হবে। যেরকম যেরকম বলেছে ওরকম আমি সাজিয়েছি, ব্যাস আর কিছু না। এখান থেকে অ্যান্সারটা মিলে গেল। তারপরে আমরা চলে আসব 9-এর 2 নম্বরে চলে আসব। এটা 9-এর 1 নম্বর। এবার চলে আসবো আমরা 9-এর 2 নম্বরে চলে আসব। 9-এর 2 নম্বরে বলেছে এখানে একই রকম অঙ্ক আছে। এখানে 2x ইকুয়াল টু sec আলফা আছে, sec a আছে। 2x ইকুয়াল টু কত আছে, sec a আছে, আর 2/x ইকুয়াল টু 10a আছে। 2/x ইকুয়াল টু 10a। তাহলে একই রকম আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে 2x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার কত হবে। 2x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারটা কত হবে, এটা আমার মান বের করতে হবে। 2x ইকুয়াল টু sec a আর 2/x ইকুয়াল টু 10a যদি হয় তাহলে 2x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানটা কত হবে। তাহলে এখানে আমি একই রকম করব, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওই সূত্রটাকে কাজে লাগাবো। 2x ইকুয়াল টু এখানে হয়ে গেল sec a আর 2/x ইকুয়াল টু 10a, এটা হলো অঙ্কটা। তাহলে এখানে আমি কি করব, 2x এর স্কোয়ার করলে এখানে কত হবে, sec স্কোয়ার a, আর 2/x এর স্কোয়ার করলে কত হবে, 10 স্কোয়ার a, এটা। তাহলে 2x ইকুয়াল টু sec a, 2/x ইকুয়াল টু 10a। তাহলে এখানে স্কোয়ার যদি করি তাহলে এখানে sec স্কোয়ার a 2/x এর স্কোয়ার করলে এখানে কত হবে, 10 স্কোয়ার a হয়ে যাবে। এবার যদি আমি বিয়োগ করে দিই, এটাকে 1 নম্বর বলবো, এটাকে হয়ে গেল 2 নম্বর। তাহলে এখানে 1 মাইনাস 2 করে পাই। তাহলে এখানে হয়ে গেল কত, এখানে হয়ে যাবে 2x এর স্কোয়ার মাইনাস 2/x ওর স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a। তাহলে এটা হয়ে গেল 4x এর স্কোয়ার 4/x এর স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে। এটা sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারবো, এখান থেকে আমি 2 কমন নেব। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে 2x স্কোয়ার মাইনাস 2/x স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার এই 2টাকে নিচে নামাবো, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2/x স্কোয়ার 1/2। তাহলে এবার আমার অঙ্কটাতে কি রেখেছে, 2x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এখান থেকে আমি আরেকবার 2 কমন নেব, তাহলে এই আমার ফর্মে চলে আসবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত, 1/2 অ্যান্সার হবে আমার। তাহলে 2 কমন নিয়ে নিলাম, আবার x স্কোয়ার মাইনাস 1/2 কমন নিয়ে নিলে পরে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার থাকবে ইকুয়াল টু 1/2 হয়ে যাবে। 2x 2/x ইকুয়াল টু 1/2, এটা হবে এ নাম্বারটা অ্যান্সার। তারপরে এখানে 9-এর 3 নম্বর অঙ্কটা বলেছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, অবজেক্টিভ হিসাবে 2 নম্বর বা 1 নম্বরের পরীক্ষায় দেয়, খুব ইম্পর্ট্যান্ট এই টাইপের অঙ্কগুলো। অঙ্কটা হচ্ছে এটা যে 3 নম্বরটা আমরা 9-এর 3 করছি। 9-এর 3 10 আলফা
টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2, টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে আমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে টেন আলফা প্লাস কট 13 আলফার মানটা কত হবে। 10 13 এখানে 100 পাওয়ারও দিতে পারে, 10 100 আলফা, কট 100 আলফা পাওয়ার কত হবে, কট টু দি পাওয়ার 100 পাওয়ার ওর আলফা, এর ভ্যালুটা কত হতে পারে। এখানে যতই পাওয়ারই থাকুক না কেন এই ধরনের অঙ্কগুলোতে 2 অ্যান্সার হবে, কারণ 10-এরও মান 1 বেরোবে আর কটেরও মান 1 বেরোবে, 1 1 মিলে 2 হয়ে যাবে এখানে। তাহলে আমরা অঙ্কটা করছি, এখান থেকে যে অঙ্কটা দেওয়া হয়েছে এখানে 10 আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2, এটাকে আমি লিখতে পারবো 10 আলফা প্লাস 1/10 আলফা ইকুয়াল টু 2। তাহলে এটা হয়ে গেল 10 আলফা, এর নিচে কত আছে 1, তাহলে এটার যদি আমি লসাগু করি তাহলে এটা 10 আলফাই হবে। তাহলে এটা হয়ে গেল কত 10 স্কোয়ার আলফা, আর এটা হয়ে গেল 1 ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমি করতে পারবো, এর নিচে 1 আছে, তাহলে এই যে যদি গুণ করি আমি তাহলে কত হয়ে যাবে 10 স্কোয়ার আলফা প্লাস 1, আর এটা হবে 2 এর সঙ্গে 2 10 আলফা গুণ হলে 2 10 আলফা, 2 এর সঙ্গে 10 আলফা গুণ, তাহলে 2 10 আলফা। তাহলে এখানে একটা সূত্র পড়বে, সূত্রটা হচ্ছে 10 স্কোয়ার আলফা মাইনাস 2 10 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমি লিখতে পারবো 10 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে সূত্রটা, এখানে সূত্রটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, মানে এটা হয়ে গেল a মাইনাস b ওর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এটাকে 10 আলফা মাইনাস 1 ইকুয়াল টু স্কোয়ারটা যদি 0-র দিকে আসে আর রুট যদি হয় তাহলে 0ই হবে। তাহলে এখানে 10 আলফা ইকুয়াল টু মাইনাস 1টা ওইদিকে গেলে পরে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 10 আলফা আমি পেয়ে গেলাম 1, মাইনাস 1টা ওইদিকে পাঠালাম, তাহলে 10 আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এবার যদি 1 হয় তাহলে 10 আলফা যদি 1 হয় তাহলে 10-এর উল্টোটা কি, তাহলে কট আলফা, তাহলে অতএব দিয়ে লিখবো আমি কট আলফাও কত হবে 1কে উল্টো হলে কত হবে 1ই তো হবে 1, তাহলে কট আলফাও কত হয়ে গেল 1। এবার যেটা অঙ্কটা দেওয়া আছে এবার 10 আলফা টু দি পাওয়ার 13 আর কট আলফা টু দি পাওয়ার 13 এটাকে আমি লিখবো। অতএব তাহলে 10 আলফা 13 পাওয়ার আর কট আলফা টু দি পাওয়ার 13 পাওয়ার, এর ভ্যালুটা কত হবে 10 আলফার মান আমি বের করেছি কত 1, তাহলে এখানে আমি লিখবো 1-এর স্কোয়ার, আর কট আলফার ভ্যালুটা বের করেছি কত 1-এর স্কোয়ার, 1-এর উপর 13 পাওয়ার, আর এটা কট আলফার পর 1-এর উপর 13 পাওয়ার, 1-এর উপর 13 পাওয়ার মানে একই হবে, এটার উপর 13 পাওয়ার মানে একই হবে, তাহলে 1 আর 1 মিলে কত হবে 2 হবে। তাহলে আমার এটার অ্যান্সারটা হয়ে যাবে সি নাম্বারটা, 3-এর সি। এই হলো আমার অ্যান্সার। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, মাধ্যমিকের পরীক্ষায় অবজেক্টিভ হিসাবে বা 2 নম্বরের হিসাবে। 10 আলফা কট আলফা যদি 2 হয় তাহলে 10 টু দি পাওয়ার 13 আর কট টু দি পাওয়ার 13 কত হবে 2 হবে। এবার আমরা করব 9-এর 4 নম্বরটা। 9-এর 4 নম্বরটা 9-এর 4 নম্বরটা 9-এর 4 নম্বরটা বলা হয়েছে এখানে সাইন থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 0 হলে সেক থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে। মানে আমার এরকম একটা সম্পর্ক বলে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। আর এখান থেকে আরেকটা সম্পর্ক আছে এখানে সেক থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু এক্স, তাহলে এক্সের মান কত হবে, আমাকে এক্সের মান জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এক্স কত, তাহলে এখানে কত হয়ে যাবে, আমি যদি লিখি এখানে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, এখান থেকে আমি বের করতে পারবো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এখান থেকে লিখতে পারবো আমি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল সাইন থিটা বাই কস থিটা, মানে এটা হয়ে যাবে টেন থিটা ইকুয়াল টু 1। টেন কত ডিগ্রির মান 1, আমরা টেবিলে পড়েছিলাম 10 45-এর মানটা হচ্ছে 1, তাহলে এখানে লিখতে পারবো টেন থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো 10 45 ডিগ্রি, কারণ 10 45-এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এই যে সম্পর্কটা এখানে দিয়েছে এখান থেকে এক্সের মান বের করতে বলা হচ্ছে আমাকে, তাহলে আমি বের করে নিতে পারবো। থিটার জায়গায় আমাকে মানগুলো বসাতে হবে।
তাহলে এখানে আছে sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু এক্স, এটা তাহলে এখান থেকে লিখবো আমি sec থিটা, থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি, লিখলাম cosec 45 ডিগ্রি ইকুয়াল টু এক্স। তাহলে sec 45 ডিগ্রির মানটা কত হবে, √2, টেবিলে আমরা পড়েছি cosec 45 এর মান এটাও √2 এক্স। তাহলে কটা √2, দুটো, তাহলে 2√2 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 2√2, এক্সের ভ্যালু হয়ে গেল 2√2। তাহলে আমার 4-এর ডি নাম্বারটা অ্যান্সার। এবার আমরা 9-এর 5 নাম্বার অঙ্কটা করব। 9-এর 5, নয়ের 5 নাম্বার, 9-এর 5 নাম্বারটা হবে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। 2 cos 3 থিটা ইকুয়াল টু যদি 1 হয়, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত, এত হলে থিটা কত হবে, এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। খুবই সিম্পল, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, 2 cos 3 থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো cos 3 থিটা ইকুয়াল টু 1/2, আর কত ডিগ্রির মান হাফ, মানে 1/2 কত ডিগ্রি, cos কত ডিগ্রির মান, তাহলে cos 3 থিটা এটা হাফ হবে cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। তাহলে এখান থেকে আমি cos আর cos উঠে যাবে আমার, তাহলে এখান থেকে 3 থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু 60/3 হয়ে যাবে, 3×20 = 60, 3×20 = 60। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে গেল, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে গেল 20 ডিগ্রি, থিটার মানটা হয়ে যাবে 20 ডিগ্রি হয়ে যাবে আমার এখানে। তাহলে এখানে 5-এর সি নাম্বারটা অ্যান্সার। এবার বি এর 1 নম্বরগুলো সত্য না মিথ্যা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম অঙ্কটা বলেছে যে আলফার মানটা 0 থেকে 90-এর মধ্যে হয়, তাহলে sec স্কোয়ার আলফা আর cos স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হবে, 2 হবে। এটা সত্য, কারণ sec আলফা আর cos আলফা স্কোয়ার আছে, যদি ওদের মানগুলো আমি 0 ডিগ্রি থেকে বসাই তাহলে ওটা 2 হবে, 30 ডিগ্রি বসালে পরে 2-এর বেশি হবে, তারপরে 45 ডিগ্রি বসালে ওটাও 2-এর বেশি হবে, 60 ডিগ্রি বসালে ওটাও 2-এর বেশি হবে, 90 ডিগ্রি বসালেও ওটা 2-এর বেশি হবে। মানে এইরকমভাবে বলতে চেয়েছি যে sec স্কোয়ার আলফা, মানে এখানে বলে দিয়েছে আলফার মানটা 0 থেকে 90 এর মধ্যে, আর এটাকে বলেছে এর সর্বনিম্ন মান 2 দেওয়া আছে sec স্কোয়ার আলফা, আর এখানে আছে cos স্কোয়ার আলফা। sec স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে। এটা সত্য হবে না মিথ্যা? তাহলে আমি যদি এখানে আলফার মানটা 0 নিই, আলফা যদি 0 ডিগ্রি নিই, তাহলে sec স্কোয়ার 0 ডিগ্রি, cos স্কোয়ার 0 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার 0, sec স্কোয়ার 0-এর মান কত, sec স্কোয়ার 0-এর মান হচ্ছে 1, কারণ cos 0-এর মান হচ্ছে 1, cos 0-এর মান 1, আর cos 0-এর মানও sec 0-এর মান 1, আর cos 0-এর মান 1, 1 আর 1 মিলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে এখানে 0 ডিগ্রিতে 2 হচ্ছে, মানে সর্বনিম্ন। এবার আলফা যদি আমি 30 ডিগ্রি নিই, তাহলে 30 ডিগ্রিতে কত হবে, তাহলে এখানে লিখব sec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির মানটা হচ্ছে কত, 2/√3 ওর স্কোয়ার, প্লাস এখানে আবার লিখব √3/2 ওর স্কোয়ার। যদি করা হয় তাহলে এটা 4/3 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 3/4। তাহলে যদি করি আমি 4 × 3 = 12, তাহলে 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 3 = 12, 3 × 3 = 9। তাহলে এটাকে কত হবে, তাহলে 16 আর 9 হচ্ছে কত, 25/12। তাহলে এটাকে যদি ভাগ করি আমি, তো অবশ্যই 2-এর থেকে বেশি হবে, 12 × 2 = 24, 1 পয়েন্ট সামথিং, মানে এটা 2-এর থেকে বেশি হচ্ছে। তারপরে এখানে আমি যদি 45 ডিগ্রি নিই, 45 ডিগ্রি যদি নিই, তাহলে কি হবে, আরও বেশি আসবে। এরকম করে 90 পর্যন্ত যদি আমি নিতে থাকি, তাহলে প্রত্যেকটা মানের ক্ষেত্রে 45 ডিগ্রি 90 ডিগ্রি প্রত্যেকটা মানের ক্ষেত্রে এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা 2-এর থেকে বেশি হবে। তাহলে সর্বনিম্ন সব থেকে কম হচ্ছে 2, তারপর 2-এর বেশি আসছে, 2-এর বেশি, তারপরের টার্মটা 45 নিব, আরও 2-এর বেশি আসবে, তারপরে 60 ডিগ্রি নিব, ওটাও 2-এর বেশি আসবে, আর 90 ডিগ্রি নিব, ওটাও 2-এর বেশি আসবে। কারণ এখানে cos যেটা 90 ডিগ্রি আছে এটা আনডিফাইন্ড হবে, sec 90-তে আনডিফাইন্ড হয়, কারণ
90 মান cos 90 মান হচ্ছে 0। এবার তাহলে sec 90 কত হবে, উল্টে দিলে পরে কত হবে, 0/1 হয়ে যাবে, 1/0 হয়ে যাবে, যেটা আনডিফাইন্ড হবে। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে কত, 2 হয়ে যাবে। তাহলে এটা দেওয়া বিবৃতিটি কি হবে, আমার দেওয়া বিবৃতিটি সত্য, দেওয়া বিবৃতিটি সত্য যে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার সর্বনিম্ন মান হচ্ছে 2, এটা সত্য। তারপরে যেটা অঙ্ক আছে বি এর 2 নম্বরটা, বি এর 2 নম্বরটা, 9 এর বি এর 2 নম্বর, 9 এর বি এর 2 নম্বর, 9 এর বি এর 2 নম্বর আছে cos 0 ডিগ্রি, এটা ভালো অঙ্ক, cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এরকম করতে চলতেই আছে। তারপরে cos কত ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম করতে করতে cos 90 ডিগ্রিতে শেষ হয়েছে। বলছে এর মান 1 হবে, এটা সত্য না মিথ্যা, এটা মিথ্যা হবে, কারণ cos 0 তো ঠিকই আছে, লিখলাম, cos 1ও লিখলাম, cos 2ও লিখলাম, cos 3ও লিখলাম, এরকম করতে করতে cos 90 মান হয়ে যাবে 0। এবার 0-র সঙ্গে সবগুলো এরা গুণ আছে, তাহলে কত হবে, 0ই হবে। তাহলে আমার বলেছে যে এর মানটা 1 হবে বইয়ে, কিন্তু আমি পেলাম কত, 0। তাহলে যে বইয়ে দেওয়া আছে বিবৃতিটা ওটা মিথ্যা, অতএব দেওয়া বিবৃতিটি মিথ্যা, দেওয়া বিবৃতিটা কি হবে, মিথ্যা হবে। 9 এর 2 নম্বর অঙ্কটাতে দেওয়া বিবৃতিটি মিথ্যা। এবার সি এর আমি অঙ্কগুলো করব, সি এর 1, 2, 3 খুব সহজ অঙ্ক, এগুলো পরীক্ষায় অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট। 9 এর বি এর কমপ্লিট হয়ে গেল, এবার 9 এর সি এর অঙ্কগুলো করব। 9 এর সি, 9 এর সি এর 1 নম্বর বলেছে আমাকে যে 4 sec স্কোয়ার থিটা, 4 sec স্কোয়ার থিটা, তারপরে এখানে বলেছে 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, এর মানটা কত হবে, এর মান ড্যাশ, এই ড্যাশটা আমাকে পূরণ করতে হবে। তাহলে sec স্কোয়ার থিটা যেটা আছে ওটাকে আমি যদি উপরের দিকে তুলি তাহলে আমার হয়ে যাবে cos হয়ে যাবে। তাহলে অঙ্কটাকে লিখছি আমি 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, এর মান বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমি লিখতে পারবো এটাকে 4 sec স্কোয়ারটা উপরের দিকে উঠলে পরে cos স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 প্লাস cot স্কোয়ার থিটা, এটা ফর্মুলা আছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 আমরা পড়েছি। তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে হচ্ছে কি cosec স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারবো কি cosec স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, এটা। তাহলে এখানে 4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা 1/cosec স্কোয়ার থিটাটা হয়ে যাবে কত, sin স্কোয়ার থিটা, আর এখানে হয়ে যাবে 3 sin স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি লিখতে পারবো 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে 3টা sin স্কোয়ার থিটা আর একটা sin স্কোয়ার থিটা মিলে হয়ে গেল 4 sin স্কোয়ার থিটা। এবার এখান থেকে আমি যদি 4 কমন নিই তাহলে আমার হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, আর এখানে 4 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মিলে 1 হবে। তাহলে 4 1 4, এই ড্যাশটাতে অ্যান্সার হবে কত, তাহলে 4। এই হলো আমার সি এর 1 নম্বর, কিছু না, জাস্ট 1/1 প্লাস cot স্কোয়ারটাকে লিখলাম cosec স্কোয়ার, 3 sin স্কোয়ার থিটা বসে গেল, 4 cos স্কোয়ার থিটা থেকে গেল 1/cosec স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার থিটা, আর 3 sin স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা থেকে গেল 3 sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মিলে কত হবে, 4 sin স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে 4টা যদি কমন নিই আমি তাহলে এখানে হবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মিলে 1 হয়ে যাবে। তাহলে 4 1 4। এবার সি এর 2 নম্বরটা করবো আমরা। সি এর 2 নম্বরটা, 9 এর সি এর 2 নম্বরটা বলেছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, এর ভ্যালুটা আছে 1/2, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 হলে cos থিটার মান বের করতে বলেছে আমাকে। cos থিটা কত, এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এখান থেকে থিটার মান বের করলেই বের হয়ে যাবে।
তাহলে এটাকে আমি লিখতে পারবো কোসেন্টের সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2। তাহলে এটাকে আমি লিখতে পারবো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন হাফ, মানে হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল সাইন সাইন দুই সাইড থেকে উঠে যাবে। তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা হয়ে গেল 30 প্লাস 30। তাহলে এটা হয়ে যাবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে সাইন, এই যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। সাইন সাইন দুই সাইড থেকে উঠে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 30 প্লাস 30 মিলে কত হবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কস থিটার মানটা কত হয়ে যাবে? তাহলে এটা কস থিটা। তাহলে কস, এখানে থিটার মানটা বের করেছি আমি 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি বসাবো। তাহলে কস 60 ডিগ্রির মানটা হয়ে গেল 1/2। এই হলো আমার অ্যান্সার। তাহলে এখানে কস থিটার মানটা কত হবে? এখানে 2 হবে, ড্যাশ বলেছে এখানে, তাহলে ড্যাশে 1/2 বসবে, কস 60 ডিগ্রি। তাহলে আমার অঙ্ক হয়ে গেল। আরেকটা অঙ্ক আছে সি এর 3 নম্বরটা, বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 1/2 হলে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মানটা কত হবে? খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক 1 নম্বর বা 2 নম্বরে পরীক্ষায় দেয়। তাহলে এখানে 3 নম্বরটা সি এর 3, 9 সি এর 3 নম্বর, এখানে বলা হয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মানটা বলে দিয়েছে 1/2 এটা। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর ভ্যালুটা কত হবে? তাহলে এখানে আমি লিখব কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2, এটা দেওয়া আছে। এবার অঙ্কটা হলো কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এটার ভ্যালু কত হবে? তাহলে এখানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা ওর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি। এই যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি, কিন্তু এটার মানটা আমার দেওয়া আছে 1/2, এর মানটা 1/2, আর এটার মানটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ইন্টু এটার মান হচ্ছে 1/2। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 1/2। এটা আমার 9 অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, 9 এ বি সি কমপ্লিট। এবার আমরা 10 অঙ্কগুলোতে চলে আসব। 10 অঙ্কগুলোতে এখানে আর থিটার মান বের করতে বলা হয়েছে। আর থিটার মান আমরা বের করব। বলেছে আর কস থিটার মান বলে দিয়েছে 2√3, আর আর সাইন থিটার মানটা বলে দিয়েছে 2। তাহলে আমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করো। আর থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি লিখব অঙ্কটাকে, দশের 1 নম্বরটা আর কস থিটাটা বলে দিয়েছে 2√3, আর কস থিটাটা হয়ে গেল 2√3, আর সাইন থিটাটা এখানে বলে দিয়েছে, আর সাইন থিটাটা বলে দিয়েছে এখানে 2। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে এখানে আর এবং থিটা উভয়ের মান, এই আর এর মান আর থিটার মান উভয়ের মান বের করতে বলা হয়েছে এখানে। তাহলে উভয় পক্ষে আমি স্কোয়ার করে দেব, এখান থেকে করছি। আর কস থিটা, আমাকে আর এর মান আর থিটার মান বের করতে বলা হয়েছে এই দুটো সম্পর্ক থেকে, স্কোয়ার করে দিলাম, 2√3 ওর স্কোয়ার করে দিলাম, এখানেও উভয় পক্ষে বর্গ করে দিব, আর সাইন থিটা ওর স্কোয়ার 2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে গেল আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ারটা হয়ে যাবে 4, আর √3 এর স্কোয়ারটা হয়ে যাবে 3, 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার 3, আর এটাও হয়ে যাবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4।
তাহলে এখান থেকে আমি লিখতে পারবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা 4 3 12 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এবার 1 আর 2 এবার যোগ করে দেব আমরা 1 + 2 করে পাই। এবার এটা আর এটাকে যদি যোগ করি তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যদি করি আমি তাহলে কত হবে 12 + 4 12 + 4। তাহলে এটা হয়ে গেল কত আর স্কোয়ারটা এখান থেকে কমন যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমার হয়ে যাবে 16। 12 আর 4 16। তাহলে এখান থেকে আমার কত হয়ে যাবে এটার ভ্যালুটা কত হয় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটা এটার মানটা কত হবে 1 হবে। তাহলে এটা হয়ে গেল আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু 16। আর স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে আর এর ভ্যালুটা হয়ে যাবে বর্গ করলে এখানে বর্গমূল হয়ে গেলে 4 এর স্কোয়ার 4 এর রুট হয়ে 16 রুট হয়ে যাবে কত 4। আর এর মান 4 হয়ে গেল। এবার আর এর মানটা যে কোনো একটাতে হয় এটাতে না হলে এটাতে বসালে পরে আমার থিটার মানটা পেয়ে যাব। এবার আর কস থিটা ইকুয়াল টু 2√3 থেকে পাই কি পাবো আর এর মানটা হবে 4 কস থিটা ইকুয়াল টু 2√3। তাহলে এখান থেকে কস থিটাটা হয়ে গেল 2√3। এই 4টা চলে যাবে নিচে। আমি আর এর মান পেয়ে গেছি আর এর মান হয়ে গেল 4। এবার আমাকে বের করতে হবে থিটার মান। তাহলে এটা হয়ে গেল 2 2 4 এটা হয়ে যাবে √3/2। তাহলে এখানে কস থিটার মানটা হয়ে গেল √3/2। এবার থিটার কতর মান কস কত ডিগ্রির মান হচ্ছে √3/2 আমরা জানি কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আর এর মান হয়ে গেল 4 আর থিটার মান এখান থেকে হয়ে গেল 30 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার। আমাকে এটাই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে এই দুটো সম্পর্ক বলে দিয়েছে এই দুটো সম্পর্ক থেকে আমাকে বলা হয়েছে আর এর মান আর থিটার মান কত হবে। তারপরে 10-এর 2 নম্বর সম্পর্কটা দশের 2 নম্বরটা বলা হয়েছে এখানে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2। এটা আমাকে বলে দিয়েছে এ এর মানটা 0 থেকে 90 ডিগ্রি বি এর মানটাও 0 থেকে 90 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে কস এ আর কস বি এর মানটা কত হবে কস এ কস বি। আমাদের এখানে 2 এসছে এটা তাহলে 2 কখন আসবে এটা লিখব সাইন এ সাইন বি ইকুয়াল টু 2। তাহলে এটা তখনই সম্ভব সাইন এ প্লাস সাইন বি 2 আসা তখনই সম্ভব যখন এ আর বি এর মান 90 ডিগ্রি করে হবে। তাহলে এটা 1 এটা 1 ইকুয়াল টু 2। তাহলে এই সম্পর্কটা আসছে 2। তাহলে এ এর মানটা কত নিচ্ছি 90 আর বি এর মানটা কত হচ্ছে 90। তাহলে 90 আর 90 যদি আসে তবেই আমার কত হবে 1 1 করে 2 হবে। তাহলে আমরা বুঝে গেলাম এখান থেকে অতএব দিয়ে লিখব যে এ ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু বি। তাহলে এ আর বি উভয়ই 90 ডিগ্রি কারণ এখানে এই যে সম্পর্কটা দিয়েছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 তখনই সম্ভব যদি এ এর মানটা 90 করে আসে তবে এই সম্পর্কটা হোল্ড করবে। তাহলে এখানে 90 মানে 1 আর সাইন 90ও মানে 1। তাহলে 1 আর 1 মিলে কত হলো 2। তাহলে এ ইকুয়াল টু 90 আর বি ইকুয়াল টু 90। তাহলে এ আর বি এর মান তো পেয়ে গেলাম। আমাকে যে অঙ্কটা বের করতে বলেছে তাহলে কস এ প্লাস কস বি এটা বের করতে বলেছে মানে কস এ এর মানটা কত হলো 90 ডিগ্রি প্লাস কস বি এটাও 90 ডিগ্রি মিলে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0 আর কস 90 এর মানও 0। তাহলে এখানে কত হবে কস এ প্লাস কস বি এর ভ্যালুটা এটা 0 হবে কারণ এই সম্পর্কটা থেকে আমি এ বি এর মানটা পেয়ে গেলাম। এ বি এর মান হচ্ছে কত 2। তাহলে এ এর মান 90 বি এর মান 90 হবে।
তারপরে 10-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, এই 3 নম্বর অঙ্কটা একদম আমাদের প্রয়োগ 42 যেটা আছে বইয়ে, পেজ নাম্বার হচ্ছে 310। 310-এর একদম 10-এর 3 নম্বর যেটা আমাদের অঙ্কতে অনুশীলনীতে আছে, 10-এর 3 নম্বর ওটাই প্রয়োগে করে দেওয়া আছে 42 প্রয়োগ। তাহলে তোমরা বইটা থেকে দেখে নিবে প্রয়োগটা, আর নিজে করার চেষ্টা করবে 10-এর 3 নম্বরটা। এবার আমরা চলে আসব 10-এর 4 নম্বরে চলে আসব। 10-এর 4 নম্বর, 10-এর 4 নম্বরে আছে সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা, 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এর মান নির্ণয় করতে বলা হয়েছে, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে লিখছি আমরা, এটাকে আমরা লিখতে পারবো a কিউব প্লাস বি কিউব, আলফা দিতে হবে, আর এটা যা আছে ওটা থাক। তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা তো আমরা জানি, a প্লাস বি ওর হল কিউব মাইনাস 3ab, আবার এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, যেটা ছিল ওই টার্মটা এখানে বসিয়ে দিলাম। আর এটার ফর্মুলাটা হচ্ছে এটা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস বি এর হল কিউব মাইনাস 3ab a প্লাস বি, এটা হলো ফর্মুলাটা, a প্লাস বি এর হল কিউব মাইনাস 3ab a প্লাস বি। এবার আমরা এখান থেকে ফর্মুলা জানি, a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটার মানটা 1 হবে, মাইনাস এখানে হয়ে গেল 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর এটারও ভ্যালু কত হয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1 হয়ে যাবে, আর এখানে হয়ে গেল এটা 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে এখানে 1-এর কিউব 1, এখানে হবে 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, আর এটা হয়ে গেল 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে এখানে প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাহলে এটা কেটে যাবে, তাহলে আমার হয়ে যাবে 1 অ্যান্সার 1। তারপরে আমরা চলে আসব 10-এর 5 নম্বর, একদম লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 10-এর 5। দশের 5 নম্বর, কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা, আর থিটার মানটা বলে দিয়েছে 0 থেকে 90, তাহলে থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে 0 থেকে 90 এর মধ্যে থাকবে, 0 থেকে 90 এর মধ্যে থাকবে, তাহলে আমাকে থিটার মান বের করতে বলা হয়েছে। তো আমরা একটা এখানে থিটার মান বের করতে বলা হয়েছে, তাহলে কসেক স্কোয়ার থিটাটাকে আমি লিখতে পারবো, 1 প্লাস কট স্কোয়ার থিটা, সূত্র অনুসারে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাহলে এখানে কসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা। তাহলে এখান থেকে হয়ে গেল কট স্কোয়ার থিটা, এটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস 2 কট থিটা, আর এটা হয়ে গেল প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা ফর্মুলা চলে যাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কট থিটা মাইনাস 1 ওর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যাবে কট থিটা মাইনাস 1, এই স্কোয়ারটা 0-র ওদিকে গেলে রুট হলে পরে কত হবে, 0ই হবে। তাহলে এখানে কট থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে 1 কত ডিগ্রির মান, তাহলে কট থিটা, তাহলে 1 কট 45-এর মান, কট 45 ডিগ্রির মান, তাহলে এখান থেকে আমার থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বের হয়ে যাবে। তাহলে থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে আমাকে, থিটার মানটা 45 ডিগ্রি, এটাই আমার অ্যান্সার। তাহলে এখান থেকে আমাদের 23.3 যেটা কোষে দেখি ওটা সমাপ্ত হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।